ইভিনিং। গুড ইভিনিং বলছি। না গুড ইভিনিং, গুড নাইট বলতে হবে। গুড নাইট বলেই স্টার্ট করব। হ্যাঁ। আচ্ছা, তার কারণ হচ্ছে এখন বাজে হচ্ছে রাত্রি 11:30, আর আমাদের ডিনার তো অবভিয়াসলি কমপ্লিট। এই জাস্ট কমপ্লিট হ্যাঁ, হয়েছে। আর কারণ ওর পড়ানো ছিল, পড়িয়ে উঠলো, তারপর দেখেছো কুকুর ডাকছে কিরকম, আমার রাত হয়েছে। শীতকালে আরো বিশেষ করে এই আওয়াজগুলো প্রমিনেন্টলি শোনা যায়। হ্যাঁ, কারণ লোকজন কম থাকে তো একেবারে, তাই না, রাস্তাঘাটে। তো যাই হোক, যেটা বলার জন্যই ক্যামেরাটা হাতে নেওয়া সেটা হচ্ছে আর কিছুক্ষণ পরেই আমার দেবর জন্মদিন। তো আমরা তো রাত্রে কেক কাটি না, আগের দিন কেক কাটি না, তোমরা জানোই এতদিনে। তো আমি একটুখানি ডোনাট এনেছি, ও ডোনাট খেতে খুব ভালোবাসে, ওটাই দেবো। জানে না, ও ঘরে, আমরা দরজা আটকে বাইরে বলছি, ও ঘরে নিজের কাজ করছে। আর কালকে আমারও স্কুল, বেবোর স্কুল, সৌরভের কাজ সব মিলিয়ে এমনি উইকডেতে আমাদের সেলিব্রেশনটা সেরকমভাবে হয় না। যদি পরের দিন ছুটি থাকতো তাহলেও হতো। তো সেই জন্য আমরা সানডে সেলিব্রেট করব। সেলিব্রেট ইন দ্য সেন্স, ও কী মানে খেতে চায় ও বলবে, আমি রান্না করব কি বাইরের থেকে আনবো। কালকে পায়েস তো বানাবে নিশ্চয়ই। পায়েস আর কিছু একটু তো স্পেশাল বানাবোই, সেটা এখন বলছি না। আর মানে ভালো করে সেলিব্রেশন বলতে, ও আসলে না ভালো করে সেলিব্রেশন, ভালো করে একটুখানি গুছিয়ে টুছিয়ে খেতে দেওয়া, এগুলোই ভালোবাসে, তাই করব। আর আর গিফট বলতে কি ও ওই রকম কিছু এ করে না, তাই না। একটা কেক আনবো, কেক আনবো, কেক আনা হবে। তো কালকে আনা হবে। দিদি একটা টি শার্ট, এই দিদি একটা জামা পাঠিয়েছে, শার্ট পাঠিয়েছে, আমি একটা টি শার্ট কিনেছি। ওর বাবা ওর অ্যাকাউন্টে, মানে ওর বাবার একটু জমানো রে, ওর বাবা না, ওর বাবার কাছে একটা জিনিস চেয়েছে, সেটা হচ্ছে ওই ম্যাগনেটিক, তোমার বলো, চেস বোর্ড ম্যাগনেটিক। তো বাবা বলছে ঠিক আছে, ওটা এনে দেবে। ম্যাগনেটিক শুধু না, মানে উডেন চেস বোর্ড, মানে যেগুলো ওটা বাবার কাছে চেয়েছে। বা ওর বাবা জিজ্ঞেস করেছিল তুমি কি নেবে, কারণ প্রতি বছরও বই নেয়, তোমরা দেখেছো, আগের বছরও দেখেছিলে ও বই পড়তে খুব ভালোবাসে। বললো বাবা, হ্যাঁ, ওর বাবা বলছিল প্লাস্টিকের বোর্ডগুলো বলছে বিগ বাস্কেটে পাওয়া যায়, এনে দেবো। বলছে বাবা আমি এমন ছোট না, ওটা না, উডেনটা আমার চাই। তো ওর বাবা বললো আচ্ছা ঠিক আছে, ওটা এনে দেবো। তো ওটা ওর বাবা এনে দেবে। এই, আর আমিও একটা কিছু দেব, এখনো কিছু সেরকম দিইনি, দেব কালকে। আপাতত স্কুলে তো যাচ্ছেই ভেবো, কারণ ওদের আগের ব্লগই যেরকম বললাম, নভেম্বর থেকে ওদের প্রিপারেটরি এক্সাম শুরু হচ্ছে। এখন সব প্র্যাকটিক্যাল হচ্ছে, প্র্যাকটিস হচ্ছে, ও মিস করা যাবে না। তো আমরা চাইও না। এমনি দিন হলে আমি বলে দিতাম যে বাড়িতে থাকতে, কিন্তু দেখলাম যে না, পরীক্ষার আগে কোনো ক্লাস মিস করা আমরাও পছন্দ করি না। আমারও স্কুল আছে, আমার সকালবেলা বেরিয়ে যেতে হবে, আবার বিকেলে টিউশন আছে। সৌরভ ব্যস্ত, কেউ কারোর দিকে সময় নেই, তিনজনেরই। সৌরভও কাজে ব্যস্ত থাকবে সারাদিন। ওই জন্যই আমাদের ভাইফোঁটাটাও যেরকম ভাবে আমরা সেলিব্রেট করেছি রবিবারে, তো কামিং সানডেতে বেবোর জন্মদিনটাও আমরা সেলিব্রেট করব। সম্পূর্ণ নিজেদের মতন করে যেরকম ভাবে করি সেরকমটাই হবে। হ্যাঁ, তোমরা সকলে বেবোকে আশীর্বাদ করো, বড়রা আশীর্বাদ করো, যেন মানুষের মতো মানুষ হতে, পড়াশোনাও যেরকম ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারে, আর তার থেকেও বেশি যেন একটা ভালো মনের মানুষ তৈরি হতে পারে, মানুষের মতন যেন মানুষ হয়। আমার পড়াশুনো মানে খুব করলাম এদিকে, ভেতরটায় না ওরকম চাই না। তোমরা সকলে আশীর্বাদ করো, ও যেন মানুষের মতন মানুষ হতে পারে, আমি সবসময় এটাই চাই। আর ঠাকুরের কাছে ওই একই প্রার্থনা আমাদের, আর তোমাদের কাছেও তোমরা সকলে আশীর্বাদ করো, কেমন। এই, আর আপাতত তো এখন 12টা বাজার অপেক্ষায়, 12টা বাজবে তখন বেবুকে উইশ করবো। আর কালকে ওর স্কুলে নিয়ে যাওয়ার সমস্ত, ওটা দেখাতে বারণ করেছে, ও তবু সৌরভ দেখাতে লজ্জা পায়। ওদের স্কুলে এখনো চকলেট দেয় গো। তোমরা হয়তো বলবে যে এত বড় হয়ে গেছে এখন, 12-এ পরে চকলেট, হ্যাঁ দেয়। সেই জন্য বললো মা ওটা খুব অড লাগে, কারণ সব বন্ধুরা দেয়, সেখানে আমি যদি না দিই, ওদের তো ওরকম বোর্ডে ডিসপ্লে করে কাদের কাদের জন্মদিন। তো অলরেডি আজকে বন্ধুরা বলেছে কাল তো তোর জন্মদিন, মানে আজ স্কুলে বলেছিল। তো কালকে বোধহয় বন্ধুরা বলেওছে ওকে কিছু ট্রিট দিতে, তো সেই ব্যবস্থাও করা হবে ক্যান্টিনে। হ্যাঁ, ওদের স্কুল ক্যান্টিনেই হবে, তো যথেষ্ট গ্রুপ আছে, আর 5জন ছেলে। হ্যাঁ, আর কালকে তো বুধবার, সেই জন্য আমাদের খাওয়ায় কোনো রেস্ট্রিকশন নেই,
মানে নন ভেজ খেতে পারে। Non-veg। সৌরভের শুধু ওই দিকেই মানে খাবে ছেলে ছেলের বন্ধুরা, ওর একেবারে মাথাটা ওইখানেই যাচ্ছে। ওরা যেটা খেতে ভালোবাসে ওরা ক্যান্টিন থেকে লাঞ্চে খাবে, সেই জন্যেই ওটার ব্যবস্থা করে দিয়েছি। তো ও বললো যে মা আমরা 5 জন। ঠিক আছে, 5 জনই তো বললো। হ্যাঁ হ্যাঁ 5 জন। আর মানে আমি 5 জনই জানি, 5 জন খাবে। আর তোমার এই চকলেট সকলকেই দেবে, মানে টিচার, কোঅর্ডিনেটর, সবাইকে এইচওডি সকলকে। সবাইকে। এটা ওরা সবাই দেয় গো, সেই জন্য তোমরা অনেকেই ভাবতে পারো এত বড় হয়ে গেছে এখনো চকলেট দেয়। হ্যাঁ, এই এই নিয়মটা ওদের রয়েছে। না, মানে আমি প্রতি সপ্তাহে কারো না কারো জন্মদিন হচ্ছে এবং সকলেই একটা করে চকলেট দেয়, ও নিয়েও আসে। হ্যাঁ ও কিন্তু আজও খায় না, ছোটবেলাও কোনোদিনও খায়নি কেউ কিছু দিলে, আজও খায় না। নিয়ে এসে টেবিলে রেখে দেবে, ওর বাবা বলবে ও এনেছিস, ভালো হয়েছে। আমার আমি খিদে পেলে কাজ করতে করতে খিদে পায় তখন টুক করে খেয়ে নেবো। না যাই হোক, দেখো এই যে টাইমগুলো যে চলে যাবে সেগুলো তো আর ফেরত আসবে না। এই চকলেট এই দেওয়া, যে চকলেট দেওয়া এগুলোই স্মৃতি হয়ে রয়ে যাবে। 100 বার। না আমি ওটা বলছি না, অনেকেই হয়তো তোমরা বলতে পারো এত কাজের জায়গায় দেখো, এরপর আর এতে কলেজে যাবে, তারপর কাজের জায়গা, তখন তো আর এই দিনগুলো আসবে না যে চকলেট দেব সবাইকে, তখন ট্রিট দিতে হবে সবাইকে, তখন তো আর চকলেটের উপর আমরা থাকবে না। যখন কলকাতায় ছিলাম 2 বছরই বেবুর জন্মদিন খুব ধুমধাম করে ভীষণ সুন্দরভাবে। করেছিলাম, খুব সবার সাথে একসাথে মিলে, তাই না? সবার সাথে, ফ্যামিলির সাথে, বন্ধুদের সাথে, সকলের সাথে খুব ভালোভাবে সেলিব্রেট করেছিলাম। ঠিক আছে, এখানে নিজেদের মতনই করি, কারণ বেবুর বন্ধুরা অনেক দূরে থাকে, তারা কেউ আসবেও না। আর সত্যিকারেরই এখন মানে সবারই পরীক্ষায় এতটা দূরে আসা যাওয়া, আর সবারই নিজস্ব নিজস্ব ক্লাস টাস এসব থাকে। তো বেবু বললো মা স্কুলের ক্যান্টিনেই আমি ওদেরকে ট্রিট দিব। ওদের ক্যান্টিনটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ ভালো। আর এত হাইজিনিক ওয়েতে সমস্ত কিছু ওখানে রান্না কারণ বান্না ওখানে হয়, টিচাররাও খাচ্ছে, অপূর্ব। আমরা নিজেরাও এক্সপিরিয়েন্স করেছি। ডিরেক্টর উনিও হ্যাঁ, খান, আমি দেখেছি, আমরা দেখেছি। ভীষণ হাইজিনিক, ভীষণ হাইজিনিক। তো যাই হোক, তোমাদের সাথে আরো এক রাউন্ড দেখা হবে রাত্রি 12টার সময়, যখন কেক কাটবে না। না কেক তো কাটা হবে কেক না, তো একটা তোমরা দেখেছো, যেটা ইসকন থেকে ইসকন এসেছে। থেকে একটা কেক অলরেডি পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ ওইটা তো রয়েছেই। আর তাছাড়া কালকে আর একটা কেক আনা হবে। হ্যাঁ, আর রাত্রি 12টার সময় যখন উইশ করব ওকে, তখনও তোমাদের সাথে সেটা শেয়ার করব। এইদিকে বসে রয়েছে আমাদের বার্থডে বয়। বার্থডে বয়ের মা গেছে রান্নাঘরে, ওখান থেকে একটা জিনিস নিয়ে আসছে বার্থডে বয়, যেটা এখনো জানে না সেটা কি। তারপর দেখো মামা আনছে। কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার সকল বড়দেরকে আমি প্রণাম জানাচ্ছি। সবাই আশীর্বাদ করো তোমরা বেবুকে। আর এই শর্মিষ্ঠা আসার অপেক্ষা, 12টা বাজতে আর 1 মিনিট বাকি ঠিক। তো এই যে আসছে, এদিকে এসো তবে তো দেখতে পাবে কি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি হ্যাপি বার্থডে। May God bless you, may God bless you, হ্যাপি happy বার্থডে টু ইউ। আমার সুইটু মাও বলে দিয়েছে হ্যাপি বার্থডে। भैया बर्थडे तो আছে। হ্যাঁ হ্যাঁ চলে চলে বিলি কই হবে। কই ওকে একটু দেখাও। হ্যাঁ হ্যাঁ কালকেই মেনশন, এমনি শুধু ক্যাজুয়ালি মেনশন করেছিলাম যে ক্রিসপি ক্রিমের ডোনাট গুলো ভালো লাগে। ঠিক আছে, আজকে চলে এলো ডোনাট। না এটা মাম্মার ইউজুয়াল বিহেভিয়ার, এটাতে আননোন কিছু না, মানে যেটা বাবা বলে যে একবার শুধু বলতে হয়। কি করব? চলো এখনই কি একটা উদ্বোধন হবে নাকি? আমার কোনো অসুবিধা নেই, একটুখানি খাও, হ্যাঁ, কারণ একটুখানি, আমরা ডিনার করেছি। হ্যাঁ তুমি বলো কোনটা খাবে। যেটা খুশি, তোমার যেটা খুশি আমি ধরছি, তুমি নাও। যেটা খুশি তুমি বলো। ঠিক আছে, হ্যাঁ এইটা খাই।
প্লেন ডোনাট। এটা একটু গরম করে খেলে আরো ভালো। হ্যাঁ সেটা 100 বার। তুমি দাও একটু। দেখছি। তোমরা না খাও। ভালো? একটু ভেঙে সুটুকু দে, নয়তো আর শুধু হ্যাপি বার্থডে গানটা গাইলে তো চলবে না। একটুখানি ওকে তোমরা খেয়ে না নাও, তুমি খেয়ে নাও। তুমি খাও, তুমি খাও। তুমি খাও, তোমার জন্য। অল্প একটু নাও। বাবাকে দে, বাবা। করতে গেছি। আমি খাই না মিষ্টি। ভালো? বেশ ভালো। ভালো? যা। গুড বয়, চলো গুড বয় হয়ে থাকো। আজকের মতন সেলিব্রেশন এইটুখানি কি থাকবে, যেটা বললাম সানডেতে আমরা খাওয়া দাওয়া করে ভালোভাবে সেলিব্রেট করব। আমাদের সেলিব্রেশন মানে খাওয়া দাওয়া। ওইটাই। তো যেটা যেটা খেতে ভালোবাসবে সেটাই হবে। কালকে আপাতত, কালকে বলছি কি আজ হয়ে গেছে, আজকে বুধবার বোধহয় না? হ্যাঁ বুধবার। তো বুধবার অলরেডি হয়েই গেছে। তো পায়েস তো শর্মিষ্ঠা 100 বার বানাবেই কালকে, এই যেটা বললো আগের এতে। তো এই ব্লগটাকে এখানেই এন্ড করলাম, একদম একটা পুচকি ব্লগ আমাদের আজকের। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর বেবোকে আশীর্বাদ করো। টাটা, গুড নাইট। গুড নাইট। গুড নাইট। তুমিও গুড নাইট বলে দাও বাবা। মামা গুড নাইট বলো। গুড নাইট বলে দাও। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ গুড নাইট। বেবোর জন্ম থেকে বড় হয়ে ওঠার কিছু মুহূর্তের ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। অজস্র ছবি রয়েছে, তার মধ্যে থেকে বাছাই করা কয়েকটা ছবি রইল তোমাদের জন্য। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild.